কত থাকে এতটুকু না, এর মেজারমেন্ট এই মাত্রই করলাম না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এ তো মানে না যায় না। জলসিঁড়ি আবাসন এলাকায় গত 1 বছর আগেও কোনো বিল্ডিং ছিল না। এখন তো দেখি যে অনেক বিল্ডিং ভরে গিয়েছে একবারে। ইভেন ওদের যে গলফ ক্লাব সেটাও দেখা যাচ্ছে যে প্রস্তুত। চমৎকার দৃষ্টিনন্দন, একদম লেকের পাশেই, এই বালু নদীর পাশেই হচ্ছে গলফ ক্লাব এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পের অনেক নতুন বিল্ডিংয়ের সমাহার। বাট গত 1 বছর আগেও যখন আমরা এখানে সাইক্লিং করেছি তখন দেখেছি যে কোনো বিল্ডিং ছিলই না, একটা কি দুটা ছিল। এখন তো মনে হচ্ছে যে প্রায় কয়েকশো বিল্ডিং এস্টাবলিশড হয়ে গিয়েছে। তো খুব দ্রুতই ডেভেলপমেন্ট চলমান। হয়তোবা 36 জুলাই পরবর্তী পটভূমিতে কিছুটা থমকে গিয়েছে। আমরা এখন আছি জলসিঁড়ি ব্রিজের ওপরে, চমৎকার দৃষ্টিনন্দন এই ব্রিজের ওপরে দাঁড়িয়ে আমরা কিছুটা বিশ্রাম নিচ্ছি। আমরা এখন চলে যাব হচ্ছে নাওড়া দিয়ে মাঝিনা, তারপরে হচ্ছে বালুর চর এবং চনপাড়া ড্যামরা। এই রোদ, এই ছায়া এভাবেই চলছে। তবে বাতাস রয়েছে, এটা সবচেয়ে ভালো জিনিস যে বাতাসটা অ্যাটলিস্ট আছে, যার কারণে খুব একটা খারাপ লাগছে না। এখন এই বালু নদী পানি নেই, তবে বর্ষাকালে যখন পানি আসে তখন এই বালু নদীর যে যৌবন সেটা ফুটে ওঠে, তখন ভালো লাগে। এখন পানি অনেকটাই কালো।